আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি অপরিচিত ভেষজের সাথে পরিচয় করে দিতে নিয়ে এসেছি। আপনারা হয়তোবা সেই ভেষজটিকে সুপারির চারা বলেও ভুল করতে পারেন, অথবা তালমুলি বলেও ভুল করতে পারেন। তো বন্ধুরা, হয়তোবা কোথাও দেখেছেন কিন্তু জানেন না এর ভেষজ গুণাবলী কী, এটি কি কাজে লাগে। হতে পারে আপনি এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, চোখে পড়ছে, দেখতে ভালোও লাগছে, শুধু জানা নেই এটি কি কি কাজে লাগে। বন্ধুরা, সাধারণত কোনো ব্যক্তি বা কোনো ভাই যদি শারীরিক দুর্বলতায় ভোগেন, তো শারীরিক দুর্বলতার একটি মহা ঔষধ হচ্ছে এই ভেষজটি। বন্ধুরা, আরও কি কি কাজে লাগে? যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, হঠাৎ করে অল্প একটু উত্থান হয়েই যাদের প্রাইভেট অঙ্গটি নেতিয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে অল্প একটু উত্থান হলেও ইন্টারকোর্স করতে না করতেই মাঝপথেও অনেক সময় দেখা যায় আপনার প্রাইভেট অঙ্গটি শিথিল হয়ে যাচ্ছে। যাদের বীর্য পাতলা, অত্যধিক পাতলা, যেরকম এক ফোঁটা পানি রেখে একটু কাত করে ধরলেই গড়িয়ে পড়ার মতো, যাদের এরকম বীর্য গড়িয়ে পড়ে যায়, এতটাই পাতলা যে আপনার যদি কখনো স্বপ্নদোষ হয়ে যায়, আপনার বস্ত্র ভিজে অনেক সময় কাঁথা পর্যন্ত বা বিছানাতেও লেগে যায়। এই সকল সমস্যাতে যে সকল বন্ধুরা ভুগছেন, তাদের জন্য এটি একটি ঔষধ নয়, মহা ঔষধ। তো বন্ধুরা, আসুন দেখিয়ে দিচ্ছি সেই ভেষজটি কী দেখতে। তো বন্ধুরা, এটি হচ্ছে সেই ভেষজ। আপনারা কেউ বা এটিকে সুপারির চারা বলবেন, কেউ বা তালমুলি বলেও ভুল করে থাকতে পারেন। এটির নাম হচ্ছে শক্তিবৃন্দ। এটি কিন্তু অধিকাংশ অঞ্চলেই হয়, তবে বাংলাদেশের সব এলাকাতে এটি হয় না। তো বন্ধুরা, আমি এই জন্যই সাধারণত একই কাজের জন্য অনেক রকম ভেষজ দেখিয়ে থাকি। কেন? যে আপনাকে আমি যেটি বলছি এটি আপনার এলাকাতে নাও থাকতে পারে, অথবা যেটি রয়েছে ওটির উপকারিতা সম্পর্কে আপনি অকিভাল নন। এই জন্যই সাধারণত একই সমস্যার জন্য আমি অনেকগুলো ভেষজের কথা বলে থাকি। তো আপনার বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ছোট চারা থেকে বড় চারা পর্যন্ত। তো বন্ধুরা, এটি কিভাবে সেবন করলে বা কিভাবে খেলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। এই শক্তিবৃন্দর শিকড়কে উঠিয়ে আপনি একদম সরাসরি এভাবে টান দিয়ে উপড়িয়ে নিয়ে এই শিকড়কে আপনি সরাসরি ধুয়ে পরিষ্কার করে সরাসরি চিবিয়েও খেতে পারেন। আর সর্বোচ্চ উপকারিতার জন্য সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ এটি পানের সাথে সেবন করে থাকেন। সাধারণত দাদি নানির কাছে শেখা বা প্রতিবেশী দাদার কাছে শেখা হচ্ছে, ওনারা সাধারণত এটি পানের সাথেই সেবন করতে বলেন। তো আপনিও পানের সাথে সেবন করতে পারেন। যদি এটিকে সরাসরি সেবন করতে পারেন তাও সেবন করতে পারেন, তবে এটি একটু টক বা একটু ঝাল ঝাল লাগবে। তো এটি খেতে আপনার কোনো রকম কষ্ট হবে না। আপনি এটি নিয়মিত সেবন করার ফলে দেখতে পাবেন আমি যে সকল সমস্যার কথা বলেছি সবগুলো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনার চারপাশে এরকম হাজারো ভেষজের উপকারিতা সম্পর্কে জানতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।